আলোর উৎসবে মেতে উঠেছে বাংলা। বাংলা জুড়ে আজ কালী বন্দনা। কলকাতা থেকে জেলা আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির, সতীপীঠ, শক্তিপীঠে ভক্তির আরাধনা। চলুন এবার একটু দেখব আমরা ঠনঠনিয়ার ছবি। সকাল থেকেই ঠনঠনিয়ায় ভক্তের ভিড়। ৩২২ বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। ভোরে মঙ্গল আরতি, সকালে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, পুজো হয়, আর বেলায় মৎস্য সহ অন্নভোগের আয়োজন। সকাল থেকেই ভক্তের ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। তুমি আমাকে একটু আগে ছবি দেখাচ্ছিলে সুদীপ্ত, যে সকালে তখন একেবারে পুজো চলছিল এবং সকালে নৈবেদ্য দিয়ে পুজো হয়, মঙ্গল আরতি হয়। এখন ঠিক কি চলছে সেখানে? দেখো অনিন্দিতা, ছোটবেলার কথা মনে পড়ছে যখন রুল টানা খাতায় লিখতে হতো যে অন্ধকারের বিপরীত কি আলো, কিন্তু বড় হয়ে বুঝলাম যে এই যে বিপরীত শব্দ তা কিন্তু একেবারেই পরিপূরক, কারণ অন্ধকার কাটাতেই আলো ফুটে ওঠে। অর্থাৎ উমার পায়ের নিশান ধরেই শ্যামার ফিরে আসা। কাজেই যখন কালী কথা বলতে হয় এবং মধ্য কলকাতার নানান কালী কথা উঠে আসে, তখন এই ঠনঠনিয়া কালীবাড়ি, যার মধ্যে ঐতিহ্য রয়েছে, কিংবদন্তি রয়েছে, লোকশ্রুতি রয়েছে, সেখানকার এখনকার যে ছবিটা একেবারে 12:30 নাগাদ যে মৎস্য দিয়ে যে ভোগ, সেই ভোগ কিন্তু হয়ে গিয়েছে এবং যে গর্ভগৃহ, এই গর্ভগৃহ কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এখন যে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে মানুষজন এখানে আসছেন তারা কিন্তু একেবারে বাইরে থেকে তারা তাদের যে মোমবাতি, তারা তাদের যে ধূপকাঠি, এগুলো কিন্তু জ্বালাচ্ছেন, অর্থাৎ ভক্তি নিবেদন করছেন। একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? একটু এদিকে যদি কথা বলেন। কোথা থেকে এসছেন? যাদবপুর, গাঙ্গুলি বাগান। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর এখন আসি। এখন তো বোধহয় ভেতরে ঢোকা হচ্ছে। গেছিলাম, ভেতর থেকে আসলাম, প্রণাম করে আসলাম। এখন কি ভোগ নিবেদন হচ্ছে? ভোগ নিবেদন হয়েছে। কীরকম লাগে এখানে? খুব আনন্দ লাগে। এটা শ্রীরামকৃষ্ণের পদধ্বনি পরিষদ, এখানে আমাদের খুব আনন্দ। আমরা বহু বছর থেকে আসছি, কম করে 30 বছরের বেশি সময় থেকে। কাজেই তুমি বুঝতে পারছো যে এই ঠনঠনিয়া কালীবাড়ি, এখানে গদাধর চট্টোপাধ্যায় তিনি যখন রামকৃষ্ণ হয়েছিলেন তখনও তিনি এসেছিলেন, এবং গদাধর চট্টোপাধ্যায় যখন ছিলেন তখনও তিনি মাকে গান শুনিয়ে গিয়েছিলেন, এবং সব মিলিয়ে একটা অন্যরকম স্পর্শ রয়েছে, অন্যরকম অনুভূতি রয়েছে এই ঠনঠনিয়া কালীবাড়িতে। তাই প্রতি বছর বহু মানুষ এইভাবেই ভক্ত সমাগম দেখা যায়। ঠিক একই রকম ভক্ত সমাগম আজকেও ঠিক 3টে নাগাদ অমাবস্যা পড়বে, আরও মানুষের ভক্ত সমাগম বাড়বে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুদীপ্ত। চলুন আমরা এবার একটু দেখব দক্ষিণেশ্বরের এই মুহূর্তের ছবি। দক্ষিণেশ্বরের সকাল থেকে আমরা সমস্ত ছবি দেখিয়েছি, মঙ্গল আরতি, পুজো পাঠ। এখন দেখুন এখনকার ছবি আপনাদের দেখাচ্ছি, দক্ষিণেশ্বরের এই মুহূর্তের ছবি। ঢাকের তালে এই মুহূর্তে কোমর দুলছে, ঢাকের তালে নাচ, সেই সুন্দর ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দক্ষিণেশ্বর থেকে সরাসরি। দক্ষিণেশ্বরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। এখন ঢাকের তালে নাচ হচ্ছে সেখানে, তারই সঙ্গে সঙ্গে রীতি মেনে পুজো চলছে। আর এবার দেখাবো লেক কালীবাড়ির ছবি। লেক কালীবাড়িতে পুজোর প্রস্তুতি, শাড়ি গয়না ফুলে সেজেছে প্রতিমা। সকালে মঙ্গল আরতি, দুপুরে ঘট স্থাপনের পর শুরু বিশেষ পুজো। করুণাময়ী হিসাবে এখানে মা পূজিত। সকাল থেকেই ভক্ত সমাগম আমরা দেখেছি সেই ছবি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই লেক কালীবাড়ি এর প্রচুর ইতিহাস রয়েছে, এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে, কিরকম পুজো হচ্ছে, মানুষের ঢল কেমন? দেখা একেবারে 1949 সালে এই লেক কালীবাড়ি প্রতিষ্ঠা করা হয় এবং আজ সকাল থেকেই ভক্ত সমাগম দেখার মতো। তোমার ছবিটা দেখাবো যে প্রত্যেক বারের মতো এখানে ভক্তরা ভিড় জমিয়েছেন এবং বিশেষ পুজো মায়ের আর কিছুক্ষণ পরে শুরু হবে। ঘট পুজো তার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এখানে কালীমা মূলত করুণাময় রূপে পূজিত হয় এবং সকাল থেকেই ভক্ত সমাগম চোখে পড়ার মতো। এখানকার যিনি সেবায়িত রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো। প্রত্যেকবারের মতো এবারেও পুজো, ঘট পুজো এর পরে বিশেষ পুজো কখন থেকে শুরু হবে? দেখুন, বিশেষ পুজো বলে এখানে কোনো পুজো নেই। লেক কালীবাড়ির মা হচ্ছে কি প্রতিষ্ঠিত মা, 13 এপ্রিল ইনার প্রতিষ্ঠা হয়েছে। আজ আবার পরের বছর 13 এপ্রিল এটার বিসর্জন হবে, তখন আবার পুজোর নতুন করে আরম্ভ হবে। এখন পুজোর আমাদের যে রীতি, আমাদের উপাচার মেলে সব কিছু করে এখানে হচ্ছে যে তিথিতে যা যা করণীয় সেখানে সেটা করা হয়। এখানে হচ্ছে দীপাবলির যে অমাবস্যা, সেই অমাবস্যার পুজো, অমাবস্যা কিছুক্ষণ পরেই পড়বে, তারপরে পুজো হবে সন্ধ্যেবেলা এবং নিশ্চিত রাতে পুজো হওয়ার পরেতে সারা রাত যাবৎ ষোড়শ পূজারে পুজো হওয়ার পরেতে এখানেতে আপনার ভোগ হবে, হোম হবে, আরতি হবে, তারপরে মায়ের প্রসাদ নিয়ে এই যে মানুষের মধ্যে সেবা চালু হয়ে যাবে এবং সেই শুরুটা আগামীকাল এই পুজো শেষ করে হতে হতে বিকেল 5:30 6টা বাজবে। দেখা একেবারেই প্রকৃত রীতি মেনে তাদের এই পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 1949 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই দক্ষিণ কলকাতার অন্যতম জাগ্রত পুজো এটি এবং মা কালী এখানে করুণাময়ী রূপে পূজিত হয়। সকাল থেকেই যারা ভক্তরা তারা এখানে ভিড় জমেছে। আমরা কথা বলবো, প্রত্যেক বছরই কি? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। একটা ভক্তি তো রয়েছেই, সেক্ষেত্রে প্রত্যেক বছরই কি কালী পুজো? প্রতি বছরই এখানে কালী। একেবারে রৌনক, আজ মানুষের ঢলও তেমন রয়েছে। ইতিহাসের সঙ্গে সঙ্গে অবশ্যই ভক্তির মিশেল, সবকিছু মিলিয়ে প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন, পুজো পাঠ চলছে। আর এবার দেখুন টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের পুজো। সেখানে রীতি মেনেই পুজো হয়। দীপান্বিত অমাবস্যার সকালেই ভক্তদের ভিড়। 266 বছর ধরে চলে আসা পুজো নিজ মাহাত্ম্যে অদ্বিতীয়। সকাল থেকে কুমারী পুজো, মঙ্গল আরতিতে পুজো পাঠ চলছে। সকালে কুমারী পুজো হয়, আর কিছুক্ষণ পরেই অমাবস্যা পড়বে। সকাল থেকে রীতি মেনে পুজো পাঠ চলছে। এই পুজো 266 বছর ধরে চলে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আর কিছুক্ষণ পরেই অমাবস্যা তিথি পড়বে, তো এখন ঠিক কি চলছে? সকালে কুমারী পুজো হয়েছে, এখন কি চলছে ওই কালী মন্দিরে? এই মুহূর্তে মায়ের দুপুরের ভোগ নিবেদন হচ্ছে এবং বেলা 1টা নাগাদ সেই ভোগ নিবেদন শেষ হচ্ছে। তারপরে দুপুর 1টা থেকে বেলা 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে প্রতিদিন। আজও সেই একই নিয়ম মেনে মন্দির বন্ধই রয়েছে এবং ভক্ত সমাগম কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু মন্দির বন্ধ সুতরাং এই মুহূর্তে ভক্ত সমাগম সেই অর্থে নেই বললেই চলে। নিয়ম মেনে, আচার মেনে মায়ের যে পুজো, সে পুজো শুরু হয়েছে ভোর 5:30 থেকে মঙ্গল আরতির মধ্যে দিয়ে। পরবর্তী সময়ে আজ মঙ্গল আরতির পরবর্তী সময়ে সকাল 10:30 নাগাদ কুমারী পুজো এবং তারপর আজ ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যা, দীপান্বিত অমাবস্যার যে পূর্ণ লগ্ন, সেই পূর্ণ লগ্ন পুণ্যতিথি শুরু হবে ক্যালেন্ডার। একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। আজ সকাল থেকে পুজো হয় এবং 1টা নাগাদ ভোগ নিবেদন করা হয়। তারপর এখন মন্দির বন্ধ রয়েছে, 3টের পর আবার খুলে দেওয়া হবে, পুজো পাঠ আবারও হবে। তবে সেই পুজো দেখতে প্রচুর ভক্তের ঢল নেমেছে।